দর্শক, দীর্ঘ প্রায় ১৩-১৪ দিনের সফর শেষ করে আমাদের সেনাপ্রধান আমেরিকা থেকে দেশে ফিরেছেন। গত মাসের ২৮ তারিখে তিনি গিয়েছিলেন আমেরিকায়। এই যে দীর্ঘ সফর, এই দীর্ঘ সফরে আমেরিকায় তিনি কি কি করলেন, শোনা যাচ্ছে দ্বিপাক্ষীয় অনেক বিষয়ে তিনি অনেক মিটিং করেছেন, অনেক আলোচনা করেছেন। ঠিক যে সময় গতকালকেই ভারতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তারা ভারত সফর শেষ করলেন, ৩ দিনের ভারত সফর শেষ করলেন, ঠিক সেই মুহূর্তে ১৩-১৪ দিন পরে আমেরিকা থেকে আমাদের সেনাপ্রধান ফিরলেন দেশে। এবং সেনাপ্রধান যেদিন ফিরলেন সেদিনই সামরিক গোয়েন্দা সহ ডিজিএফআই, এনএসআই, এসবি এই তিনটা বাহিনীর পক্ষ থেকে অন্তত ২ জন করে ৬ জন আজকেই আবার গিয়েছেন আমেরিকায়। এরকম তথ্য নিশ্চিত করছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। বাংলাদেশের গণমাধ্যম কি বলছে, ভারতীয় গণমাধ্যম কি বলছে, আমেরিকাতে কি হচ্ছে, সেনাপ্রধানের সফর শেষে সামরিক গোয়েন্দা এবং সাথে সাধারণ গোয়েন্দারা কেন আমেরিকায় যাচ্ছেন, ওখানে আদতে কি হচ্ছে, বাংলাদেশ আমেরিকার সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রে এই বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ভূমিকা পালন করছেন কিনা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। জেনে বোঝার চেষ্টা করি যে প্রফেসর ইউনূস সরকার যেভাবে প্রায় প্রত্যেকটা দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন, সেই নষ্ট করা সম্পর্ককে উদ্ধার করতে এখন কিভাবে নতুন সরকারকে বেগ পেতে হচ্ছে, কিংবা প্রফেসর ইউনূসের করে যাওয়া সেই মেটিকুলাস দেশবিরোধী যে চুক্তি আমেরিকার সঙ্গে, সেই চুক্তির ফলে আমাদের বাংলাদেশের পরিণতি কোন দিকে যেতে চলেছে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের সেনাপ্রধান আমেরিকা সফর শেষে আজকেই ফিরেছেন। এই তথ্যটা গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরলেন সেনাপ্রধান। আজকে আইএসপিআর থেকেও এটা নিশ্চিত করা হয়েছে তিনি ফিরেছেন। এতে বলা হয়েছে, আইএসপিআরের তথ্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফরে জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন সেনাপ্রধান। সেই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এসব বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে, এমনটা আইএসপিআরের ভাষ্য। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি বিশেষ রেজুলেশন দেওয়া হয়। এর আগে জর্জিয়া স্টেট ক্যাপিটালের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের আমন্ত্রণে গত ২৮ মার্চ তিনি সরকারি সফর শুরু করেন আমেরিকায়। আইএসপিআরের যে সংক্ষিপ্ত তথ্য, তাতে বলা হচ্ছে যে বিভিন্ন পক্ষের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। আমরা জানি যে আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে, প্রফেসর ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার মাত্র ৭২ ঘন্টা আগে যে চুক্তি করেছেন, সেই চুক্তিতে সামরিক অস্ত্রশস্ত্র কেনার ব্যাপারে, আমেরিকার কাছ থেকে কেনার ব্যাপারে বাংলাদেশ সরকার বাধ্য হবে, এরকমটাও রয়েছে। অন্য কোনো দেশ থেকে অস্ত্র কেনা এটা কমিয়ে দিতে হবে, বিশেষ করে চীন, রাশিয়া, এদের কাছ থেকে অস্ত্র কেনা যাবে না, আমেরিকা কিংবা আমেরিকার মিত্রদের কাছ থেকে কিনতে হবে। সেই ব্যাপারে আলোচনা হতে পারে। আমেরিকার বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হতে পারে। এবং এই ব্যাপারগুলো যে সরকারের গ্রিন সিগন্যালেই হচ্ছে, নতুন সরকারের গ্রিন সিগন্যালেই যে হচ্ছে, সেটা বোঝা যায়। নতুন সরকার এসেই আমেরিকার সঙ্গে যে অবস্থা, বাজে অবস্থা প্রফেসর ইউনূস রেখে গেছেন, সেগুলো ঠিক করার জন্য উপর্যুপরি বিভিন্ন কর্তৃপক্ষের সফর আমরা দেখছি। কখনো পররাষ্ট্রমন্ত্রী, কখনো প্রধানমন্ত্রীর স্ত্রী জোবাইদা রহমান, তারা সফর করছেন। সেনাবাহিনী দীর্ঘ সফর করলেন। এবং ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ আজকে গতকালকে নিশ্চিত করেছে, গত রাতে, যে আজকে থেকে সামরিক গোয়েন্দা সংস্থা সহ, অর্থাৎ ডিজিএফআই সহ এনএসআই এবং এসবির একটা প্রতিনিধি দল আমেরিকায় গেছেন আজকে। নর্থ ইস্ট নিউজের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, বাংলাদেশ ডিজিএফআই, এনএসআই and SB officials to leave for Washington on April 10 after US invite। বলা হচ্ছে যে আমেরিকার আমন্ত্রণেই তারা গিয়েছেন।
সামরিক গোয়েন্দা সংস্থার গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে মার্কিন নিরাপত্তা সংস্থার গভীরতর কার্যকরী সহযোগিতা শুরুর আগ্রহের ইঙ্গিত দিয়ে দেশটির বিশেষ শাখা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং ফিল্ড ইন্টেলিজেন্স অধিদপ্তরের 6 সদস্যের একটি ঊর্ধ্বতন কর্মকর্তা দল 10 এপ্রিল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 3টি সংগঠনের প্রত্যেকটি থেকে অন্তত 2 জন করে গেছে এরকমটা বলা হচ্ছে। তারা ফিরবেন 15 এপ্রিল, এই তথ্য দাবি করা হচ্ছে নর্থ ইস্ট নিউজে। এই সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশ ও এর প্রতিবেশী দেশগুলোর বিষয়ে মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ নির্দিষ্ট কিছু বিষয়ে ব্রিফিং করা, অর্থাৎ 2 দেশের গোয়েন্দা পর্যায়ে একটা বড় ব্রিফিংয়ের ব্যাপার হবে, যেখানে অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেই ব্রিফিংটা সম্ভবত মার্কিন কর্তৃপক্ষ করবে। এটাও মেটিকুলাস ইউনুসের চুক্তির আওতায় পড়বে কিনা, বাংলাদেশ ক্রমেই বিপদে পড়ে যাচ্ছে কিনা, সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে বাংলাদেশ, সেই প্রক্রিয়াতে সেনাপ্রধানের সফর শেষে এবার গোয়েন্দারা সফর করছেন। ব্যাপারগুলো সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাধারণ জনগণের জন্য একটা উদ্বেগপূর্ণ। যদি এই সকল সফরে পজিটিভ কোনো ফিডব্যাক না আসে তাহলে আমাদের জন্য সেটা খারাপ খবর হবে। স্পেশাল ব্রাঞ্চের যে 2 কর্মকর্তা, অতিরিক্ত মহাপরিদর্শক একজন, বিশেষ পুলিশ সুপার একজন, এটা জানা গেছে, কিন্তু ডিজিএফআই এনএসআই এর কারা কোন পদমর্যাদার যাচ্ছেন সেটা এই পত্রিকা নিশ্চিত করতে পারেনি। 13তম সংসদ নির্বাচনে তার দলের ভূমিধস বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ঠিক 2 মাস পরে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ সফরে বিএনপি নেতৃত্বাধীন সরকার অনুমোদন দিয়েছে, অর্থাৎ সরকার এটা অ্যারেঞ্জ করেছে সেটা বলছে। বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তাদের এই সফরের উল্লেখযোগ্য দিকটি হলো মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর পূর্ণ সমর্থন পুষ্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনামলে এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অর্থাৎ মার্কিন ডিপ স্টেটের যে সমর্থন ছিল, যেটা বাইডেন প্রশাসনের আমলে আমরা দেখেছি ইউনুস সরকারের উপরে সমর্থন ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন বদল হওয়ার পরে সেইখানে ইউনুস সরকার একটা বড় বিপদে পড়ে যায় এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয় নিজেদেরকে টিকিয়ে রাখতে। তা না হলে যতদিন টিকে ছিল ততদিনও তারা টিকতো না। এই ব্যাপারগুলো আমরা দেখেছি এবং প্রফেসর ইউনুসের সরকার মূলত নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য, নিজেদের সেফ এক্সিট, নিজেদের টিকে থাকা, নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করা, এই মিশনেই মার্কিনীদের স্বার্থ উদ্ধার করেছে বলে সমালোচনা রয়েছে। মার্কিন সরকার এবং নির্দিষ্ট সংস্থাগুলোর উদ্যোগের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার এই সফরের অনুমোদন দিয়েছে। যে সংস্থাগুলোর কর্মকর্তারা সম্ভবত ওয়াশিংটন ডিসি থেকে খুব বেশি দূরে নয় এমন একটা শহরে ব্রিফিং পরিচালনা করবেন। এই ব্রিফিংগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতার নির্দিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি শুধু অভ্যন্তরীণ নয়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়গুলোতেও তথ্য বিনিময়ের উপরে গুরুত্ব দেওয়া হবে। ঢাকার এক কর্মকর্তা নর্থ ইস্ট নিউজকে নিশ্চিত করেছে, এটা তারা দাবি করছে। এই যে পরপর সফর, সেনাপ্রধান ফিরলেন যেদিন, সেদিনই 6 জন গোয়েন্দা কর্মকর্তা যাচ্ছেন, 3টা বাহিনীর 6 জন। এই গুরুত্বপূর্ণ ব্যাপার। তার আগে আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রী সফর করলেন, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান সফর করলেন। তার মানে যে আমেরিকার সঙ্গে সম্পর্কটা যেটা ছিল, যে অবনতিটা ঘটেছিল আদতে ট্রাম্প প্রশাসন আসার পরে, বাইডেনের সঙ্গে তো ডক্টর ইউনুসের দহরম মরম সম্পর্ক ছিল এবং বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের যে এজেন্ডা সেটা বাস্তবায়নের জন্যই তো প্রফেসর ইউনুসকে পাঠানো হয়েছিল। এটাই এখন ওপেন সিক্রেট। সেই ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে যে দূরত্ব ছিল, সেই দূরত্বটা এখন ঘোচানোর চেষ্টা করছে বর্তমান তারেক রহমানের সরকার। এখন দেখার বিষয় কতটা পজিটিভলি তারা এটা করতে পারে এবং প্রফেসর ইউনুসের চুক্তি থেকে তারা একটু একটু করে বেরিয়ে আসতে পারে কিনা, অন্তত নিজের দেশকে রক্ষার জন্য, যে দেশটাকে বিক্রির একটা বন্দোবস্ত প্রায় করেই ফেলেছেন প্রফেসর ইউনুস। তবুও তার ব্যাপারে বিএনপি সরকারকে বেশ উদার দেখা যাচ্ছে, কারণ আজকেই সংসদে তার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ পাশ করে তার স্বপ্ন বাস্তবায়ন করার প্রথম প্রক্রিয়াটা দেখেছি আমরা সংসদে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।